আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে জানেন যে আমার একটা অপারেশন হয়েছে, সবাই যে আমি অনেক অসুস্থ। তো এখন এই এখানে একটা ড্রেস আছে, এটা হলো একটা শাড়ি দিয়ে আমি একটা ব্লাউজ বানাইছি। এটা শাড়ি দিয়ে কিন্তু মূলত, তো আমি তো আর জানতাম না আমি অসুস্থ হয়ে যাব বা আমার অপারেশন করতে হবে। মানুষের আজকে যদি মারাও যেতাম কতদিন হয়ে যেত, তাই না? তো ব্লাউজটা আমার অনেক পছন্দ হয়েছে। যে ভাইয়াটাকে দিয়ে বানাইছি সে নিজেও জানে না। আমি তো আনার কথা ছিল 17 তারিখে, আর আমার অপারেশন হয়েছে 20 তারিখে। তো 17 তারিখে ওনার ওইখান থেকে, 17 তারিখে না 15 তারিখে আনার কথা ছিল। তো আমার 20 তারিখে হয়েছে। তো এতদিন তো আমার পেইন ছিল, পেটের ভিতরে অনেক ব্যথা ছিল। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, এই যে ব্লাউজটা তো ভাইয়াটা দিয়ে গেল। আমি ফোন দিলাম যে ভাইয়া আমি অসুস্থ। আমার বিয়ের পরে আমি কখনো ব্লাউজ, আমার জীবনে মনে হয় 2টা ব্লাউজ মনে বানাইছি। আর সবচেয়ে বড় কথা, এবার অটিতে যাওয়ার সময়, মানে অটিতে গিয়েছি এই প্রথম মনে হয় আমার হাতের নখগুলো দেখেন এভাবে কেটেছি। কেউ আমাকে কখনো এভাবে দেখেন নাই। আমার নখগুলা অনেক বড় বড় থাকে, মানে একটু সাইজ করা থাকে আর কি। তো এতটাই অসুস্থ, হাত পায়ের সবই কাটানো। এই যে ডান হাতের গুলো কেমন হয়ে গেছে। যাই হোক, এই গলাটা দিয়েছে আর এই যে ব্লাউজটা, আসলে আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজটা। এখন আমি টায়াল দিতেও পারবো না, কারণ টায়াল দেওয়ার অবস্থায় নাই, যেহেতু আমি সারাক্ষণ শুয়ে থাকি। ঠিক আছে, খেলবো। তো যদি সুস্থ হই কোনো এক সময় পরব ইনশাল্লাহ। এই যে, আর এখানে হইলো ওই শাড়িটা দিয়েই 2টা জামা বানাইছি, সেম একই রকম, আমার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা। তো আমি তো শাড়ি ওইভাবে পরি না, তো এই জন্য ভাবলাম 2টা জামা বানাই। এই 2টা জামা আমার কাপড়ের চেয়ে, মানে আমার যে কাপড় তো আমি দিছি, কাপড় ছাড়াই ফলস কাপড় সহ মজুরি সহ আমার 2500 টাকা খরচ হয়েছে। এই যে দেখেন, নতুন কাপড় কিনে দিছি, এই কাপড়গুলো কিনে দিয়েছি, মানে 2500 টাকা খরচ হয়েছে। মানে এক একটা জামাই নিছে 500 টাকা মজুরি, আর এই ব্লাউজটা নিচ্ছে 700 টাকা। তো এখন আমি এই মুহূর্তে বলতেছিলাম ভাইয়াটাকে যে তখন সিচুয়েশন অন্যরকম ছিল, তখন তো আমি জানি না এতটা অসুস্থ হয়ে যাব। তো যাই হোক, কি করা, এখন উনি দিয়ে গেল, বললো সমস্যা নেই আপা। এই যে এখন এই যে এই যে গলাটা দেখাচ্ছি, এই গলা একই রকম। গলা মেয়ে মেয়ে পছন্দ করছে অনেক। এই যে, তো উনি ওনার মতো করে দিয়ে দিচ্ছে, আমি আর খোঁজ খবর নিই নেই কেমন হয়েছে বলবেন। মানে মন চাইলো যে মা মেয়ে কিরকম 2টা 3 পিস, আর আমার মেয়েকে এখন পর্যন্ত 3 পিস বানায় দিই নেই, ছোট মানুষ, ক্লাস 4-এ পড়ে। তো এই যে আরেকটা, হ্যাঁ এই যে আরেকটা, মানে এটা হচ্ছে আমার, ওইটা হচ্ছে আমার মেয়ের। তো জামা 2টা বানানো কেমন হয়েছে অবশ্যই বলতে পারেন। এই যে পুরা জামাটা দেখাই, আসলে সুন্দর হয়েছে। এটার সাথে সালোয়ার ওড়না কিছুই হয়নি, হয়তো সুস্থ থাকলে বানাইতাম বা কিছু, এখন তো আমি অসুস্থ। যাই হোক, কোনো এক সময় হয়তো পরা হতেও পারে, আবার নাও হতে পারে, জানি না, কারণ পেটে তো সমস্যা, ঠিক না? এই একটা, তো আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষের জীবন কখন কি হয়ে যায়, 1 সেকেন্ডের ভরসা নেই। আমি কত খুশি করে এগুলো দিছি, এখন আমার মেয়ে বললাম ওইটার সাথে সালোয়ার নাই, কিছু নাই,
তা আমি বললাম বাবা সব হবে, আমি একটু সুস্থ হই। এই যে আমি শাড়িটা দিয়ে বানাইছি। তো এই জন্য একটু ভিডিও করলাম। আমার কাছে ভালোই লাগতেছে, আমার বেবিটা পড়েছিল। এই যে এই যে তো যাই হোক, সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।